আমি কি বেশি দেরি করে ফেললাম? দেরি তো একটু করছই। এখন আমার যে ক্ষুধা লেগে গেছে। খিদা লাগছে? আচ্ছা খায় নেন। আমার তো টেনশন লাগতেছে, যদি ভাইয়া চলে আসে। আসলে আসুক, সমস্যা কি? আমি আছি না। আপনি কি বলতেছেন এগুলো? আসলে আসুক? আপনি বুঝতেছেন ভাইয়া আসলে কি হবে? আর আমি বাসার বাইরে এক রাতও থাকি নাই, আপনার জন্যই পালায় আসছি। তা আমিও তো কখনো বাসা বাইরে থাকি নাই, আমি তো তোমার জন্য আসছি। তো থাকবা বাইরে, অসুবিধা কি? আমার খুব ভয় লাগতেছে, আমি পানি খাবো। পানি খাবা? আচ্ছা তুমি দাঁড়াও, তাহলে আমি পানি নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে দাঁড়া থাকবো কিন্তু। হ্যাঁ, ওই তোরা সারাদিন কাটমাট খেলে হইব? রান্না বান্না করতে হইব না? এলাকা তো পুরো ফাঁকা, মুরগি টুরগি কিচ্ছু দেই না। সামনে অবশ্য একটা মুরগি আছে, লড়ে চড়ে। ফার্মের না দেশি বুঝতেছি না। তুই ফোনটা রাখতো, আর পরে ফোন দিতেছি আমি। এ ভাই, ভাই ভাই, শুনেন শুনেন, এদিকে আহেন। এ ভাই, ভাই শুনেন শুনেন, এদিকে আহেন। বহেন বহেন ভাই, বহেন। যাইবেন কই? বাসায় বাসা কোন জায়গায়? আছে। আছে কোন জায়গায়? এটা জানি না আমি। জিয়ানা মঞ্চ না যান। এক কাপ চা খাইছি আর চিটা নিয়ে বিস্কিট খাইছি, এটা বিলটি একটু দিয়ে দিয়েন, ঠিক আছে? টাকা আছে পকেটে? আছে। দেন, বিলটা দিয়ে দেন। করছেন কেমন? এটা রাখেন আপনার কাছে। বিল দিবেন না? দিমুনে ভাই, দিমুনে। আমি এমনি দেখলাম আপনার ভালো মানুষ না খারাপ মানুষ। আপনার তো আগাগোড়া ভালো মানুষ ভাই। আপনি খাইছেন কিছু? না। খান নাই? কি খাবেন আপনি? মাংস খাম। কি এর মাংস খাবেন? হাঁসের মাংস। অভাব নাই, পুরো স্টেশনে খালি আশার আশ। যে আশার মাংস খেতে চান সব আশার মাংস আছে, খালি টাকা লাগবে, আছে না? হ্যাঁ আছে। ওকে ঠিক আছে, আমরা হোটেলে যাবো, হোটেলে গিয়ে মনে করেন খাওয়া দাওয়া করুন। আপনার তো থাকার জায়গাও মনে নাই। না। হ্যাঁ, সমস্যা নেই। আমি মনে করি আপনার ভালো দেখে একটা হোটেল মোটেল লয়ে দিব মনে। হোটেলের টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে, সব আছে। আরামসে ঘুমাইবেন, উঠবেন, খাইবেন, আবার আমার ডাকবেন, আবার আমি যাবো আপনার কাছে। যা মন চাই ওটা করবেন, ঠিক আছে? টাকা পয়সা আছে না লগে? আছে ভাই। এইটা হইলি হইব। চলেন তাইলে, আপনিও কিছু খান, আমিও কিছু খাই, আমারও খিদা লাগছে, চলেন। হ্যাঁ দেখছেন? কে এটা? আমার বউ, বিয়ে করুম। বউ বিয়া করম মানে? বিয়া করার আগে বউ হয় কেমনে আবার? হইছে, হারা গেছে। কইতে হারাইছে? যে এইখান থেকে হারাইছে। এই জিনিস আপনি হারাইছেন? ধর্মে আপনি তো মানুষের পর্যায়ে নাই ভাই। হ্যাঁ, এই ঠোঁটে না কেমন হারাইলেন ভাই আপনি? আজকে থেকে ওর খোঁজা দায়িত্ব আমার। আজকে তোমার আমানত ভাই, আর আমি লয়ে লইছি ভাই। আমার বউর ছবি দেন। আমার বউ আপনি বকে নিয়েছেন কেন? এটা আমার বউ। বউ বউ করতেছেন, বিয়ে করার আগে তো হারাইছেন না, বউ হয় কেমনে আবার? আপনি বউকে তুই লয়ে যাবো, আমি তোর খুঁজে বের করুম ভাই। যান আপনি খোঁজেন, আপনি তো ছবি লয়ে লইছেন ভাই, আর কি করুম? ছবিটা থাকলে না খুঁজে বের করতে পারতেন। না, খুঁজে দেন না ভাই। না ভাই, আপনি খোঁজেন ভাই, এলাকায় চিপা চাপার অভাব আছে না, আপনি খোঁজেন না ভাই। লন আপনি কি খুঁজে ভাই, খুঁজে দেন ভাই। এই জিনিস বলে আড়ালাইছে রে ভাই, আমার মাথা কাজ করতেছে না। আর আমি খুঁজে বের করতেছি ভাই। একবার পাইলে আর আরাম না।
আপনি আড়াই যান ভাই, ওরা আড়াইছেন কে লিখে আপনি? চলেন ভাই, চলেন, খুঁজে বাইর করতেছি। আর আমি খুঁজে বাইর করুমি ভাই, যেমন হোক ভাই, টাকা তো আছে লগে নাকি? হ্যাঁ আছে। ওইটা হইলি হইব। চলেন। আপনি খালি আমার বোর্ডার একটু খুঁজে দেন, হ্যাঁ? আরে বাইরে ওরে আজকের মধ্যেই খুঁজতেছে, আপনি আহেন তো আমার লগে। তুমি ভাবলাম এরা লয়া যান ভাই। ওই সময় কাম করছেন, এখনো করছেন। এটি মুখস্থ করতে হবে না আমার? ওর ঠোঁট কোন জায়গা আছে, চোখ কোন জায়গা আছে? আমি খুঁজতে যাবেন কখন এটা কোন? খাই লইবে আগে। আপনি তো খাইবেন না, না? কি খাইবেন আপনি? হাঁসের মাংস তো নাই, আমি হাঁসের মাংস খাবো। না আশের অংশ আছিল, ছুটে গেছে কেমন হয়, এই লেগে রাম তারেন আজকে। আর এখন আপনার তো থাকা জায়গা লাগবে না? হ্যাঁ হোটেল কিন্তু ভাই অনেকগুলো আছে ভাই। 2 স্টার আছে, 3 স্টার আছে, 7 স্টার আছে, 8 স্টার আছে। আর আপনি কোনটাতে থাকবেন? আপনি 2 স্টারের ব্যবস্থা করেন। ভাই 2 স্টারে কিন্তু রেট বেশি ভাই। অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি 2 স্টারের ব্যবস্থা করেন। আছে না? হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, লয়ে যাবো না। আরে না খেতে পারে মায়াটা পুরো শুকিয়ে গেছে। কখন খুঁজতে যাবেন? আরে ভাইকে খায়ালই না ভাই, শরীরের জন্য না থাকলে খুঁজতে পারুম ভাই। আপনি লোক এগুলো আমিও খুঁজতে যাবো। যায় নাকটা এরম না, চোখটা কি অবস্থা? ভালো। চলো রুমে চলো। আমি কেন রুমে যাব? আসসালামু ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আপনি ভালো? মনে করো এসি থেকে একটা রুম দিবা, মনে করো বাতাস হবে ভরপুর, একটা বড় একটা টিভি থাকবা, যেটা 2টা খাট লাগবে আমার, বুঝছো? এরকম একটা রুম ভাও করে দাও। বড় ভাই এসে গেস্ট মানুষ আমার, ভদ্র। আমি যেতে পারবো না, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমাকে রুম দেখিয়ে দিচ্ছে। এই নাও চাবি। এটা না ভাই, আপনি তাহলে রুমের দিকে যান, আমি আইতেছি ভাই। আমি কি রুম চিনি ভাই? নতুন আসছি না। আরে ভাই যান না ভাই, যান যান। আপনি যান, আপনার লগে লয়ে যাই আমি। আরে ভাই আইতেছি তো ভাই, যান না। দেখেন তো কি করতেছে। যান যান। আরে ফর্ম তো ফিল আপ করতে হবে। নিজেও মানুষ না, পরিচিত না। আর তোমার কি অবস্থা কো? তোমার তো কোনো সারা শব্দ নাই। কি গেস নিয়েছি জানো? কে? মালয়েশিয়া ছিল 7 বছর। মনে করে এই 7 বছর বাংলাদেশে আয়া আমার মতো ভদ্র পোলাপান করে সবগুলোর মালয়েশিয়া লয়ে যাবো। আমি কিছু ভাই আমার লোক কিন্তু একজন লয়ে যাবো ভাই, আমি কিন্তু তোমার নামটা বিনতি করে দিছি, বুঝছো না? আমি কেন যাবো তোমার সাথে মালয়েশিয়া? আমি যখন মালয়েশিয়া গেলাম ছবি টবি তুলুম, তখন তো মিস করবা, বুঝো নাই? তখন তো আফসোস করবা, হায় হায় করবা, লাভ নাই তখন। চান্স একবারই যাইতে চলে জলম, মালয়েশিয়া থেকে দুবাই জমা পরে। ম্যাডাম এই যে দেখেন তো, এই ছবিটা চিনেন কিনা? আমার বউ বুঝছেন, বিয়ে করবো। আরে বাবা কই থেকে চিন রেডি, ফাট করে ঢুকে গেলেন কা ভাই। ধন্যবাদ দেন তুমি, সবসময় বাবা ঢুকাই দেন, জানেন ঢুকাই দেন। স্যার আমি আসলে দেখি না। ম্যাডাম আপনার কোনো বান্ধবী বান্ধবী যদি চিনে আর কি, বুঝছেন? আপনি একটু দেখেন না, আমার খুব উপকার, আমার বউটা হারাই গেছে তো, বুঝছেন ম্যাডাম? ম্যাডাম আরে ভাই আপনি তো অস্থির হয়ে যান ভাই, ওইটি চিনবো ভাই, ওইটি কি যাচ্ছে আমি যাচ্ছি না। স্যার, স্যার একটা কথা বলি। বলো, কিন্তু তো ক্লাসেও বলতে পারতা, এখানে কেন? স্যার বলতে তো পারতামই, আসলে আপনার শার্টটা খুব সুন্দর, আপনাকে ভালো লাগতেছে? থ্যাংক ইউ। স্যার, কি? স্যার চলেন না একদিন আমি আর আপনি বটতলে যে ফুচকা খাই। আমি তো ফুচকা খাই না, তুমি যা খেয়ে আসো। স্যার একদিন ফুচকা খেলে কি হবে, চলেন না যে। তুমি আর আমি যদি একসাথে ফুচকা খেতে যাই, তাহলে তো মানুষজন নানা রকম কথা বলবে, সমস্যা একটা। স্যার, স্যার মানুষজন বলুক, আমি আর আপনি একদিন ফুচকা খেতে গেলে কি হয়? বিষয়টা ভালো দেখায় না, নানান রকম সমস্যা। আর তুমি এসব ফুচকা টুচকা বাদ দিয়া যে ঠিক মতো পড়াশোনা করো।
আমি যে ক্লাসে ম্যাথসগুলো করাইছি যেগুলো ঠিকমতো সলভ করো, ঠিক আছে? স্যার আপনি যা বলবেন তাই শুনবো, ম্যাথসও করব। আপনি একদিন চলেন না স্যার ফুচকা খাইতে। আচ্ছা ঠিক আছে, ওগুলো আপাতত বাদ দাও। তোমার সামনে এক্সাম না, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, তারপরে ফুচকা টুচকা দেখা যাবে, ঠিক আছে? ওফ, এটা হচ্ছে ভাই এসি রিমোট। চাপ দিবেন বাতাস বের হইব, চাপ দিবেন বাতাস অফ হয়ে যাইব। আর আপনারা জানেন না, মানে এটা হচ্ছে টেলিভিশনের, চাপ দিবেন চ্যানেল ম্যানেল চলে যাবো ভাই। এখন আপনি এক কাজ করেন ভাই, আমি একটু শুই ভাই, কতক্ষণ আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। শুবেন মানে আমার বড় খুঁজতে যাবো না? আরে ভাই তুমি তো খাইলাম ভাই, খাওয়ার পরে কি ভাই নড়াচড়া কোনো যায়নি ভাই। আমার বউরে খুঁজবো, আপনি কি ঘুমাইতে দিয়েছেন? আরে ভাই খুঁজুম তো ভাই, এরকম খাওয়া দাওয়া করে কি ভাত কা দৌড়াদৌড়ি করান যায় ভাই? আপনি ফ্রেশ হন ভাই, এ ফাঁকে আমি অল্প একটু ঘুমাই। ও ভাই ঠিকই হয়েছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়বি না, তখন নামাজ পড়ে দোয়া করি না ভাই? হ্যাঁ ভাই পড়েন। আর যাওয়ার আগে ভাই আমার ছবিটা দিয়ে যায় না, আমি ছবিটা মুখস্থ করে নিবি। ছবিটা গুলো আপনি ঘুমানো আসতেছি। ছবিটা বাথরুমে যাবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বাথরুমে নিয়ে যাবো। ছবি তো ভিজে যাবো ভাই, আমার বউ নিয়ে তো পরে খুঁজুন কেমনে? আজব ক্যারেক্টার একটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। তুমি এক্সামের খাতায় কি লিখছো? কি লিখছি স্যার? তুমি কি লিখছো তুমি জানো না? আমি তো জানি, আপনি পড়ছেন? তুমি লিখছো, আমি এক্সামের খাতা দেখছি, আমার চোখে পড়বে না? এই যে তুমি যেটা লিখছো, হ্যাঁ, এটা যদি আমার হাতে না পড়ে অন্য কারো হাতে পড়তো, তখন কি হইতো একবার চিন্তা করছো? হ্যাঁ, কি আর হইতো? কি হইতো? তোমার কলেজ থেকে বের করে দিত, আমার বাণিজ্য চলে দিত। কত বড় সাহস তুমি আমার এটা লিখছো? আমি সব কেয়ার করি না স্যার। কেয়ার করি না মানি? এই, তুমি হচ্ছে স্টুডেন্ট, আমি হচ্ছে টিচার, তুমি তো আমার এটা লিখতে পারো না। পারি, আমি তো আপনারই স্টুডেন্ট। জি না, তুমি শুধু আমার একা স্টুডেন্ট না, তুমি হচ্ছে এই পুরো কলেজের স্টুডেন্ট। আমি একজন টিচার, তুমি একজন স্টুডেন্ট। তোমার এত বড় সাহস কে দিছে এটা লেখার? আমার ইচ্ছা তাই লিখছি। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? বারবার একই কথা বলতেছো। স্যার আপনার সামনে আমার কিসের লজ্জা? হ্যাঁ, তুমি তো ভারী নির্লজ্জ। তোমার মতো নির্লজ্জ আমি আমার জীবনে দেখি নাই। তোমার কথা শুনে না আমার নিজের লজ্জা লাগতেছে। নির্লজ্জ যদি কোনো অ্যাওয়ার্ড হয়, তুমি সেখানে নির্ঘাত অ্যাওয়ার্ড পাবা। আর কখনো বলবো না। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার এক গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। হে আল্লাহ, না বুঝে অনেক সময় তোমাকে কষ্ট দিয়ে ফেলছে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমার গুনার কারণে আজকে আমার বউ হারা গেছে আল্লাহ। আল্লাহ, এর চেয়ে বড় শাস্তি আমার জীবন আর হইতে পারে না আল্লাহ। তুমি আমার বউকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ। আমিন। হে আল্লাহ, সে তো একটু পানি খাইতে চাইছিল আল্লাহ, আমি তো তাকে পানিটাও খাওয়াইতে পারলাম না আল্লাহ। আমিন। তুমি আমার বউকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ। আমিন। আল্লাহ, আমি একটা খাসি জব দিব আল্লাহ। আমি আমি 10 জন ফকিরে 3 বেলা খাওয়াবো আল্লাহ। আমিন। তুমি আমার বউকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ। আমিন। আমি একজন এতিম আল্লাহ, এই বউ যদি থাকতো তাহলে এতিমের কিছুটা দুঃখ দূর হইতো আল্লাহ। আমিন। তুমি আমার বউকে আমার কাছে দাও আল্লাহ। আমি এক ওয়াক্ত নামাজ আর কাজা করবো না আল্লাহ।
আল্লাহ তুমি যা বলবো আমি তাই শুনবো আল্লাহ। আল্লাহ আমি মাদ্রাসায় যে পড়ে থাকবো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। আমিন আমার বুকে ফিরে দাও আল্লাহ। আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যেমন বললো দোয়া করছেন ভাই, আর কতক্ষণ দোয়া করলে তো আল্লাহ পাক উপর থেকে আপনার পরে জানামাজ উপরে ফালা দিতে ভাই। ও ভাই ভাই চলো না বোর্ডারে খুঁজে আসি ভাই। চলেন ভাই চলেন, আমি পলাশ আছি ভাই, আপনি বোর্ডার আমি খুঁজে বের করতেছি। আপনি গেলে কিছু টাকা পয়সা লন, আর ভাই ছবিটা লগে করে মনে করে লইন। চলো ভাই চলেন ভাই চলেন। এই শারমিন শোনো, তুমি এগুলো কি শুরু করছো? কি শুরু করছি? কি শুরু করছো বুঝো না? তুমি যে ইকবাল স্যারের পিছে পিছে ঘুরো, এটা আমি ঠিকই বুঝি, বুঝছো? তো বুঝো আমার কি? তুমি তো খালি ইকবাল স্যারের পিছে পিছে ঘুরো না, এটি ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ইঙ্গিত দাও, এগুলো সবই দেখি, বুঝছো? দেখো মানা করছে কি, চোখটা খুলে দেখো। স্যার একজন ভালো মানুষ, ভালো পড়ে, স্যারের ক্লাসও আমার ভালো লাগে। তো স্যারের ক্লাসই খালি ভাল লাগে, আর কোনো স্যারের ক্লাস ভাল লাগে না? না লাগে না। হ্যাঁ, তোমার তো খালি ক্লাস ভাল লাগে না, স্যারেরও ভাল লাগে। হ্যাঁ ভালো লাগে। তোমার সমস্যা হচ্ছে? না সমস্যা নাই, কিন্তু ভাইয়ের কানে যখন দিব তখন বুঝবা। এ কি ভাইয়ের কানে দিবি না? যা এক্ষুনি যাই ভাইয়ের কানে দে, যা। সময় হলে ঠিকই দিব, বুঝছো? ফালতু পোলাপাই। বলে আর আলায়। আমার বউরে খুঁজে পাইছেন? কই আমার বউ? আরে ভাই আপনি কি মানুষের পর্যায়ে আছেন ভাই? আমি পোলাটাতে সে সকালবেলা বাইরে হলাম, এখন যে আইলাম আপনি আমার জিগাইছেন তুই যে বান্দা বাইরেলি, তুই কই গেছস, কিছু খাইছস না কি করছস? আপনার বোর কথা জিগান ভাই। আমার বউরে খুঁজে পাইতেছ না, আপনার কথা আমি কেমনে জিজ্ঞেস করব? ভাই সব থানার লোক করে কইছি এই চেহারার এই চোখ মুখ আলা যারা পাবা আমার লগে লগে জানাইতে। হসপিটালে গিয়ে কইছে, ডাক্তার করে কইছে এই চোখ মুখ আলা যে মায়াটা আইব লগে লগে আমার জানাইতে ভাই। সবাইরে ভাই টাকা অ্যাডভান্স করেছি 500 করে। আপনি যে ভাড়া দেন ভাই, এই ভাড়া দিয়ে তো আমার থানার হসপিটালে যাইতে যেতে টাকা শেষ ভাই। কিন্তু আমার বউ হসপিটাল যাবো কেন? কি হয়েছে আমার বউর? আরে ভাই পেটে ব্যথা উঠতারে না, মাথা ব্যথা উঠতারে না, উষ্টা খায় পড়ে যেতারে না ভাই। আমি মনে করেন যে ভাই সবখানে লোক ফিট করে রাখছি ভাই, দেখা মাত্রই নগদে সবার আগে আমারই জানাবে ভাই। ভাই আমি আর আপনি মিলে আমার বউরে খুঁজি। আপনার যাওয়া দরকার কি ভাই? আপনি এখানে ভাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক যাতে আপনি বললো যাতে আমার মিলাই দেয় ভাই। কি কইলেন? মানে যাতে দেহাটা করায় দেয়, দেখা করাইলে মনে করেন দইরা আপনার কাছে লয়ে আমু ভাই। হ্যাঁ এটা ঠিক আছে। ঠিক আছে না ভাই? হ্যাঁ এখন ভাই টাকা 2000 দেন ভাই। ফোন দিয়া পাগল বানা লাইতেছে ভাই আমারে বাকি টাকার লেগে ভাই। ভাই আমার বউরে পাবো তো ভাই? আরে ভাই রে, যে জিনিস হারাইছেন ভাই পাইবেন পাইবেন। আর ভাই আপনার টাকাগুলো একটু বাড়াই দিয়েন ভাই, যে টাকা দেন ভাই বাড়াতেই তো আমার জায়গা ভাই। খাই নাই দেয় নাই কিচ্ছু না, এটা চাপ দিয়ে কম না ভাই, খাওয়ান দাওয়ান কিছু পাঠাইতে ভাই কম না। কি খাইবেন? যেটা মন চাই ওটা কম ভাই, না আমার লগে লগে কি বাইরে যাবনি আবার ভাই কি খাইবেন? আমি তো বুঝতে পারবো না। কম ভাই, যা মন চাই। মজা না? থ্যাংক ইউ স্যার। আরে না অসুবিধা নাই, খাও। আপনি একটা খান। না না আমি তো ফুচকা খাই না, তুমি তো জানো। একটা খেলে কি হবে? একটা খান। একটা খেলে না 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 আমার আমার দিও না, আমি খাবো না। আরে একটা খেলে কিছু না না। না তুমি কি করতেছ আমার? আরে খান তো। মজা না বলে? ঠিক আছে খাবো। স্যার একটা কথা জিজ্ঞেস করি, আমি যে আপনাকে এতগুলো এসএমএস করি আপনারা একটু উত্তর দেন না কেন? আমি তো দেখিনি এসএমএস। আমি কতগুলো এসএমএস করলাম আপনি দেখেন নাই মানে? না মানে টের পাইনি আর কি। আপনি ফোনটা একটু দেখি তো। বাদ দাও না, ফোন দিয়ে কি করবা? আমি একটা জরুরি ফোন করব, দেন আপনার ফোনটা। ঠিক আছে মানে দরকার নাই। আমার একটা জরুরি ফোন দিতে হবে, একটু ফোনটা দিলে কি হয় এমন করতেছেন কেন? আমি তো আমাকে তো ফোন দিতেই পারে। এইখানে তো আপনার কোনো এসএমএস নাই,
দেখা যেত সবগুলো এসএমএস আপনি খুলছেন, আপনি মিথ্যা কথা বললেন কেন আমাকে? বুঝতে পারছি আমি। আপনি এসএমএস গুলো পড়ছেন কিন্তু আমাকে উত্তর দেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন স্যার? কেমনে ভালো থাকে আপা? আমার বউ যারা আমি বিয়া করবো সে তো হারাই গেছে আপা, কোথাও খুঁজে পেতেছি না, তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাই না আপা। আপা আমি তো কাউরে চিনি না, আপনি একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন আপা, বউ ছাড়া থাকতে পারতেছি না। স্যার আমি কোথায় খুঁজবো স্যার, আমি তো তাকে দেখিও নি কখনো আর চিনিও না। না আপনি জানাশোনা অনেকে আছে না আপা, যদি সম্ভব হয় একটু দেখেন না। স্যার আমি কিভাবে করে? হ্যাঁ স্যার এটা ঠিক হয়েছে না আপা, হ্যাঁ এটা একটু রাখেন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। আমার একজন ভাই আছেন, উনি র্যাবে জব করছেন। আমি আমার ভাইয়াকে আপনার কথাটা জানাবো, সে দেখবে, আপনি একদম টেনশন করবেন না, আমি আপা দেখব। দেখেন না, আপনি র্যাব ভাইরে বলে যদি একটু খুঁজে পাওয়া যায় খুব উপকার হয়। স্যার আপনি একদমই টেনশন করবেন না স্যার, ব্যাপারটা আমি দেখছি। আপা এই যে আমার বউর ছবি আপা, আমি আপনাকে একটা ফটোকপি করে দিব আপা। আচ্ছা আচ্ছা ফটোকপি দরকার নেই আপা, আমার কাছে এই ছবি আর অনেকগুলো আছে, আপনি এটা রেখে দেন। জি স্যার। স্যার পরে যদি আরো কিছু টাকা লাগে? আপা আপনি টাকা পয়সা কথা একদম চিন্তা করবেন না আপা, আপনার যত টাকা লাগে শুধু আমার বউটারে আমার কাছে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার, এটা আমি দেখছি স্যার। ইয়া আপা মানে আপনার সাথে যে আমার এরকম একটা লেনদেনের সম্পর্ক হয়েছে, এটা কিন্তু যে আমার সাথে যে আসেন একজন, এটা কিন্তু বলেন না আপা, ঝামেলা হয়ে যাবে। না স্যার আপনি টেনশন করবেন না, আমি কাউকেই জানাবো না স্যার। আপনিও ওনাকে জানাবেন না আর কি? না 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 আমি কেন বলবো ঠিক আছে আপা, তাইলে আপা আপনি এই বিষয়টা দেখতেছেন আপা, হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। আমি নামাজে বসে শুধু আপনার জন্য দোয়া করবো আপা। হ্যাঁ স্যার ঠিক আছে। কই কই তুমি তুমি আমার রেখে কই গেছো? তোমার কোনো মায়া নাই না? কোনো মায়া নাই তোমার? আমি যে সারাক্ষণ তোমারে খুঁজতেছি, তুমি কি বুঝতে পারতেছো নাকি ওটা বুঝো না? আসো 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 না, ফিরে আসো প্লিজ। তোমার ছাড়া আমার থাকতে আসলে অনেক কষ্ট হইতেছে। আসো আর কষ্ট দিও না। ভাই ঘটনা তো ঘটা লাইছি ভাই। কিছু ভাই ওরে ভাই বসাইতেছো কে ভাই? কি যে ঘটছে ভাই, আপনি তো বিশ্বাস করতে পারবেন না ভাই। কিছে পায়ে গেছি ভাই, ভাই? কি পাইছো ভাই? আপনার বউ তো পায়ে গেছি ভাই। আমার বউরে পাইছো? ভাই কই পাইছো কই পাইছো? আছে ভাই, আছে আছে, শরীর সুস্থ আছে ভাই, খাইতেছে ভাই, আমি খবর লাইছি ভাই রাখো এটা ভাই, চলো 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 চলো। কই ভাই, বয়েন না আগে, বয়েন না। টাকা 2000 মাত্র পায়ে গেছি ভাই। এটা কি হুজুর? কি হইছে? পুরা ববের হুজুর ভাই। হুজুরের কাছে গিয়া কইলাম এরকম নাক, এরকম চোখ, এরকম মুখ, আলা একটা মাইয়া। হুজুরে খালি চোখটা বন্ধ করলো ভাই, একবার ডাইনে কাত করলো, বামে কাত করলো, চোখ খুইলাই কয় কি ওখানে নুডলস খাইতেছে। কোন ভাই নুডলস খাইতেছে? এই ভাই আপনি আমার বউরে আসার সময় নিয়ে আসলেন না কেন? আরে এটা কি কইলেন ভাই? আপনি পরে কি হুজুর আমার লগে পাঠাইবে ভাই? পারলে তো হুজুরই রেখে দেয় ভাই। ও আমার তো ভাই, তাহলে চলেন ভাই চলেন। ভাই জামান টাকা পয়সা আছে না ভাই আপনার লগে? আরো আছে, সব আছে, আপনি চলেন। চলেন ভাই, চলেন 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 ভাই, চলো এইটার কথা কইছি ভাই আমি। ওরে আল্লাহ। ভাই আপনি আমার কই নিয়ে যেতেছেন? ভাই হুজুরের কাছে ভাই। হুজুর কাছে নিয়ে যেতেছেন, কিন্তু রেল লাইনে চিপা চুপা দিয়ে কই নিয়ে যান? কেমন হুজুর এটা? ভাই এটা ভবের হুজুর ভাই, ভবের হুজুর। এই ভবের হুজুরের কাছে গেলে কি আমার বউরে পামু? এই থাম, কই যাস?
কি হলো ভাই? হুজুরের কাছে যেতেছি। হুজুর কাছে কি? আরে ভাই অসুস্থ রুগী রে ভাই। কে অসুস্থ? টাকা দে কে টাকা দেবো কে? এই চেক কর। না আমি টাকা দেবো না, আমার বউ এনে দেয় না, আমি কেন টাকা দেবো? আরে ভাই টাকা পয়সা নাই তোর ভাই আর কাছে ভাই। আরে আমার টাকা নিতে আরে ভাই আর কাছে টাকা আচ্ছা, পয়সা নাই। আমার বউ খুঁজে দেন, আমি টাকা দিব ভাই। আমার বউ আরে ভাই, খুঁজে দেন। নাই রে ভাই। আমার কাছে টাকা নিতেছেন কেন ভাই? আমার বউ এনে দেন। আমার টাকা নিতেছেন কেন? আপনি আমার টাকা নিচ্ছেন কেন? আরে ভাই নিন না ভাই। এই ভাই এই টাকাটা দিয়ে দেন মিয়া। ভাই টাকা কি সব শেষ ভাই? ভাই টাকা তো সব শেষ করে লাইছেন ভাই। আমি করে লই আইব। কেমন আছো কোথায় মনে কি রবে নেশা লাগে ঠোঁটে নিশানা চোখে কি দিয়েছে তারে ও যাবো আমার কোন আকাশে সে ডানা মেলে কি ব্যাপার শারমিন? কোনো কথা বলতেছ না, চুপচাপ করে আছো। আমি এখন থেকে চিন্তা করেছি আপনাকে আমি আর জ্বালাবো না, পরীক্ষার খাতায় আর কিছু লিখবো না। আপনি যখন হেঁটে যাবেন আপনাকে পিছ দিয়ে ডাকও দিব না। তুমি কি বললা শারমিন? এই যে তুমি যে আমার পিছন থেকে ডাকো, এই যে পরীক্ষার খাতায় যেগুলো সেগুলো লেখো, হ্যাঁ আমার যে জ্বালাও, আমার তো ভালো লাগে। আর তুমি তো আমার একমাত্র স্টুডেন্ট যে আমার জ্বালায়। তুমি আমার জ্বালালে ভালো লাগে, তুমি ছাড়া কিন্তু আমার কেউ জ্বালায় না। আমি এখন আর চাইলেও আপনাকে জ্বালাইতে পারবো না। কেন? ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমার মনে হচ্ছে আপনাকে জানানো দরকার, তাই আপনাকে জানালাম। তুমি এটা কি বলো? তোমার কি পড়াশোনা শেষ হয়েছে আর তোমার এখন বিয়ে দিবে কেন? আমাদের বংশের মেয়েদেরকে ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়। না 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 না, এটা হইতেই পারে না। ছোট বয়সে বিয়ে দেয় মানে? তুমি প্রতিবাদ করো, তোমার পড়াশোনা শেষ করতে হবে না? আর এখন কি আগের যুগ আছে যে চাইলেই সব কিছু হয়ে যাবে? আমি ভাইয়ের উপরে কথা বলতে পারবো না, আমাদের ফ্যামিলির কেউ বড় ভাইয়ের উপরে কথাই বলে না। তাহলে এখন আমরা কি করব? আমরা হ্যাঁ আমরা মানে টিচার আর স্টুডেন্ট, টিচার আর স্টুডেন্ট। হ্যাঁ মানে আপনি আর আমি, আমরা আমরা এখন কি করব? আমরা চলেন পালাই যাই। পালা যাবা? মানে মাস্টার মানুষ কেমনে, মানে কেমনে পালাবো? মানে যায় আমার সাথে, মানে মানুষ কি বলবে? আপনি কেন আগে বলছেন আমি এসব কেয়ার করি না? কিছু না কিছু একটা হয়েই যাবে। আমরা পালায় অন্য একটা শহরে চলে যাব, আপনি ওখানে মাস্টারি করবেন, আমি আপনার কলেজের স্টুডেন্ট হব। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, আমরা পালায় যাব, কিন্তু মানে আমি বলতেছিলাম কি, মানে এটা কি আমার সাথে যায়? আমার কেমন যেন আনইজি লাগতেছে, বুঝছো? মানে খুব লজ্জা লাগতেছে, মানে স্টুডেন্টকে নিয়ে পালায় যাব, কি বলবে লোকে? বুঝেন এই বিষয়টা? আপনি চাইলে সবই সম্ভব। আমি তো চাই। সত্যি? আমি কি বেশি দেরি করে ফেললাম? না না, কোনো অসুবিধা নাই। কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হইতে কত দূর বলেন? যদি ভাইয়া চলে আসে, আর আমি কখনো বাসার বাইরে থাকি নাই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি আছি না, দেখবা সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যাচ্ছি না কেন? ট্রেন তো আসে নাই, ট্রেনটা আসুক। তাহলে চলে আসবে। মাস্টার
কামটা তুমি ঠিক করলা। আমার বোনরে তুমি এই শিক্ষা দিলা। ভাই আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, মানে আপনি যেটা ভাবতেছেন বিষয়টা সেরকম না আসলে। বিষয়টা আমি বুঝি। ভাইয়া তুমি যেখানে বলছো আমি ওখানেই বিয়ে করব। চলো আমরা চলে যাই। তুমি চলে যাও মানে? কই চলে যাবা? আরে বাবা আমরা কথা বলি, সমাধান ভাই, আমরা সমাধান করি বিষয়টা ভাই। ভাই আরে কই যাচ্ছ তুমি? আরে ইকবাল স্যার আমার পেশেন্ট। উনি গত 3 বছর যাবত আমাদের হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন। শারমিন নামে একটি মেয়ের সাথে ইকবাল স্যারের সম্পর্ক ছিল। মেয়েটিরও স্যারের সাথে পালাবার কথা ছিল, কিন্তু ভাইয়ের ভয়ে সে কখনো স্যারের সাথে যেতে পারেনি। কিন্তু শারমিন কখনো ইকবাল স্যারকে কষ্টও দিতে পারেনি, তাই শারমিন চলে যায় না ফেরার দেশে। আর এই খবরটি শোনার পর ইকবাল স্যার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আমি মেয়েটিকে কখনো দেখিনি, শুধু তার গল্প শুনেছি। কখনো যদি পরের জন্মে আমি শারমিনের দেখা পাই, শারমিনকে বলবো তুমি খুব ভাগ্যবতী ছিলে। এরকম একজন ভালো মানুষ তোমাকে পাগলের মতো এখনো ভালোবাসে। খুব শান্ত, অসহায় প্রকৃতির একজন মানুষ। সবসময় শুধু মুখে একটাই কথা, এই যে বিয়ে করবো না, চলো পালা যাই। আসো যাব, পালিয়ে যাব। আসো আসো না, আসো আমরা আই বিয়ে করবো। ওয়ার্ডার কেউ নেই এখানে? পেশেন্ট যে বারবার বের হয়ে আসছে আপনারা খেয়াল নিচ্ছেন না কেন? আসো না, তাড়াতাড়ি আসেন, পেশেন্টকে আসো ভিতরে আমরা নিয়ে পালা যান। যাই। আসো এই যে ভাই, বারে বারে আপনি গেট ধাক্কা লাগি। যাও ভিতরে যাও। হ্যাঁ আসেন, ভিতরে যান, ভিতরে যান। কি হয়েছে? আমি এই যে এই যে হ্যাঁ হ্যাঁ আমরা কি পালায় যাবা? পালায় যে আমরা বিয়ে করব। হ্যাঁ এই যে হ্যাঁ আমরা আমরা বিয়ে করব, অনেক মজা হবে বিয়ে করলে। এই যে এই যে এই যে আমরা পালায় বিয়ে করব না? এই যে এই যে বলছি তো। আমরা পালায় বিয়ে করব। হ্যাঁ আমরা পালায় বিয়ে করব, অনেক মজা হবে না? অনেক মজা হবে। আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমি ঢাকার বাইরে থেকে এসে ফিরে তোমাকে বিয়ে করব, পালিয়ে যাবে করবো। খুশি? অনেক মজা হবে। কিন্তু তুমি আমাকে প্রমিস করো আমি যতদিন থাকবো না তুমি ঠিকমতো খাবে, ঘুমাবে, মেডিসিন নেবে, ওকে? আর নার্স যদি আমার আসার পর কমপ্লেন করে তাহলে কিন্তু আমি পালিয়ে যাবে বিয়ে করবো না। তাড়াতাড়ি আসবে, আমরা বিয়ে করব, অনেক মজা হবে। ওকে গুড। তুমি আসছো? আমি তোমার কত জায়গায় খুঁজছি। চলো আমরা পালায় বিয়ে করে ফেলি, মজা হবে অনেক। ঠিক আছে আমরা পালিয়েও যাব, বিয়েও করব। আগে তুমি আমাকে বলো তুমি কোথায় ছিলা? তোমাকে আমি কত খুঁজছি তুমি জানো? আমি কোথায় ছিলাম আমি জানি না। শুনো, আজকে থেকে তুমি প্রমিস করো এরকম না বলে একা একা বের হয়ে যাবে না। আচ্ছা তাহলে কি বিয়ে করবা পালায়া? হ্যাঁ করবো। তোমার ডেইলি স্ট্যাটাস আমার লেখা শেষ, তোমার মেডিসিনের সময় হয়ে গেছে। তুমি বসো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। তাহলে মেডিসিন খেয়ে কিন্তু পালায় বিয়ে করবো।